নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। প্রাণী কল্যাণ আইন ও বিধি সংক্রান্ত এবং সংবেদনশীলতামূলক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত রাজ্যস্তরীয় সেমিনারে বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মানুষ যেমন একে অন্যের প্রতি সহানুভূতিশীল ও সংবেদনশীল, তেমনি রাজ্যে পশু পাখিদের প্রতি যেন সবাই সহানুভূতিশীল ও সংবেদনশীল হয় এবং তাদের সঙ্গে যেন কোনো ধরনের নিষ্ঠুরতা বা অন্যায় না করা হয়, সেদিকে লক্ষ্য রেখেই রাজ্যভিত্তিক এই সেমিনারের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বহিরাজ্যের পশু আইন বিশেষজ্ঞ, প্রযুক্তিগতভাবে প্রশিক্ষিত ব্যক্তি, বিভিন্ন জনপ্রতিনিধি ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এই সেমিনারে অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি। রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর রাজ্যের পশু পাখিদের সুরক্ষার জন্য এবং তাদের প্রতি যেন কোনো নিষ্ঠুরতা না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে এবং পশু সংক্রান্ত আইন বিষয়েও এই সেমিনারে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এবং আমাদের রাজ্যে যে সমস্ত পশু পাখি রয়েছে যাদের এগেনস্টে অনেক সময় ক্রুয়েলটি হয় বা বিভিন্ন রকমের অন্যায়মূলক কাজ হয়, এগুলি যাতে রোধ করা যায় তার জন্য আমাদের সারা রাজ্য থেকে জনপ্রতিনিধিগণ যেমন আসছেন, তার সাথে সাথে আমাদের অফিসিয়ালসরা রয়েছেন, অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডের যারা সদস্য আছেন তারাও আছেন। আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে সহানুভূতি পায় অন্যের কাছ থেকে, ঠিক তেমনি পশুদেরও তারাও তাদের জীবনকে সুরক্ষার জন্য যাতে কোনো রকমের ক্রুয়েলটি তাদের প্রতি না হয়, নিষ্ঠুরতা না হয়, তার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। এবং অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড সারা বছর এই ক্রুয়েলটি রোধ করার ক্ষেত্রে কাজ করে থাকে। তো সেই বিষয়টাকে আরও বেশি এক্সপার্টাইজ করা এবং সচেতনতা বৃদ্ধি করা, সেটার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের। দুর্নীতির দায়ে রাজ্য সমবায় ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত মেধা তালিকা বাতিলের নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত। যদিও এই ক্ষেত্রে ব্যাংকিং নিয়োগের পরীক্ষা গ্রহণকারী কেন্দ্রীয় সংস্থা আইবিপিএস এর ঘাড়েই সম্পূর্ণ দোষ চাপানোর চেষ্টা করছে ব্যাংক কর্তৃপক্ষ। কলঙ্ক লেপন করে নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত মেধা তালিকা প্রত্যাহারে বাধ্য হয়েছে রাজ্য সমবায় ব্যাংক। ত্রিপুরা উচ্চ আদালতে দাঁড়িয়ে মেধা তালিকায় ভুল স্বীকার করে নিয়েছেন ব্যাংকের জেনারেল ম্যানেজার। যদিও এই যাত্রায়ও চেষ্টা হয়েছে ব্যাংকিং নিয়োগের পরীক্ষা গ্রহণকারী কেন্দ্রীয় সংস্থার ঘাড়েই সম্পূর্ণ দোষ চাপানোর। সহকারী ম্যানেজার, কেশিয়ার, অ্যাকাউন্টেন্ট সহ বিভিন্ন পদে ৭৮ জন অফিসার কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলছিল ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকে। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ সংক্রান্ত মেধা তালিকা। তারপরে ভেসে ওঠে কেলেঙ্কারি। যদিও এটাকে কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণকারী সংস্থার বোঝার ভুল বলে দায় এড়িয়ে যাবার চেষ্টায় আছে ব্যাংক, কিন্তু পরীক্ষা গ্রহণকারী সংস্থাকে রাজ্যের নিয়ম কানুন বোঝানোর দায় যে ব্যাংকেরই, তা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিস্তারের সুযোগ এই ক্ষেত্রে কম বলে মনে করেন তথ্যভিজ্ঞ মহল। রাজ্য সরকারের ঘোষিত নীতি অনুযায়ী মহিলাদের জন্য চাকরিতে সংরক্ষণ ৩৩% বেশি কোনো অবস্থায় হতে পারবে না। সমবায় ব্যাংকের সহকারী ম্যানেজার পদে অসংরক্ষিত শ্রেণীতে ছিল ২৬টি আসন। ৩৩% মহিলার সংরক্ষণ অনুসারে অসংরক্ষিত ক্যাটাগরিতে ৯টি আসন মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকার কথা। সংরক্ষণের অতিরিক্ত ৮টি পদে মহিলা প্রার্থী বাছাই করে প্রকাশ করা হয়েছে মেধা তালিকা। মেধা তালিকায় বঞ্চিত জৈনিক অঙ্কুর ভট্টাচার্য, অনির্বাণ সরকার, বোধিসত্ত্ব ভৌমিক এবং অনিমেষ ভৌমিক রিট পিটিশন দাখিল করেন ত্রিপুরা উচ্চ আদালতে। মামলায় ত্রিপুরা রাজ্য কোঅপারেটিভ ব্যাংক এবং ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস কে করা হয় পক্ষভুক্ত। রাজ্যে আইবিপিএস পরিচালিত কোনো পরীক্ষায় এমন ব্যাপক অসঙ্গতি এর আগে দেখা যায়নি বলে মনে করেন তথ্যভিজ্ঞরা। এবার এই অসঙ্গতি আইনের ব্যাখ্যায় ভুলের জন্য হয়েছে নাকি অন্য উদ্দেশ্য এর পেছনে ক্রিয়া করেছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত প্রয়োজন বলেই মনে করেন তথ্যভিজ্ঞ মহল। মামলায় রায়দানের সময় আদালতে সশরীরে হাজির ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজার ভজন চন্দ্র রায় এবং ম্যানেজার সোমনাথ দে। মেধা তালিকায় অসঙ্গতির কথা স্বীকার করে নেন জেনারেল ম্যানেজার। পরীক্ষা গ্রহণকারী সংস্থা আইবিপিএস কে মেধা তালিকায় অসঙ্গতি আছে বলে জানানো হয়েছে। সংরক্ষণের সংক্রান্ত বিধি সঠিকভাবে মানা হোক তারা চাইছেন বলে আদালতকে জানিয়েছে ব্যাংকের জেনারেল ম্যানেজার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার পুর নিগমের কনফারেন্স হলে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। নারীদের অধিকার ও সুরক্ষা এবং তাদের ব্যবহারিক ও প্রশাসনিক স্তরে শক্তিশালী করার উদ্দেশ্যে এবং নারীদের অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবসের আয়োজন করা হয় বলে জানিয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী নারীদের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের আর্থিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠার জন্য ও আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছেন। নারীদের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য যে সকল আইন ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেগুলো সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে চলেছে বলে জানিয়েছেন মেয়র। কেন্দ্রীয় ও রাজ্য সরকার মহিলাদের জন্য 33% সংরক্ষণ চালু করেছে এবং সংবিধানে বর্ণিত নারীদের অধিকার সুরক্ষার বিষয়েও কাজ করে চলেছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। সামনে রেখে আমাদের আগরতলা পৌর নিগমের উদ্যোগে আজকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হচ্ছে। উদ্দেশ্যটি হচ্ছে আমাদের নারীদের অধিকার, তাদের সুরক্ষা এবং তাদের ব্যবহারিক এবং প্রশাসনিক সমস্ত জায়গা তাদের যাতে সুরক্ষিত করা যায়, অধিকার সম্বন্ধে তাদের সচেতন করা, অধিকার সম্বন্ধে প্রয়োগ বিষয়ে তাদেরকে জানানো এবং সার্বিকভাবে বলবো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বের সরকার এই নারীদের জন্য যে কর্মসূচির মাধ্যমে তাদেরকে প্রকৃতভাবে আর্থসামাজিক উন্নয়ন করা, আত্মনির্ভর করা এবং তাদের অধিকারকে সুরক্ষা করার জন্য যে সকল আইন এবং কর্মসূচি গ্রহণ করবে সেগুলি প্রয়োগ সঠিকভাবে হয়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।